আপনাদের জন্য খুবই খুশির খবর। আপনারা যারা স্টুডেন্ট এবং এখন আপনারা পড়াশোনা করছেন, মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, যে কোনো ক্লাসে যদি পড়াশোনা করছেন, তো আপনারা এবার ঐক্যশ্রী স্কলারশিপে রেনুয়াল করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে কারা কারা 2025-26 সেশনে রেনুয়াল করতে পারবে বা স্কুলে কিভাবে সিস্টেমে রেনুয়াল করা হয়, এই প্রসেসটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে আপনারা কিভাবে আপনার ঐক্যশ্রী স্কলারশিপটি আগের বছর যে অ্যাপ্লিকেশন করেছেন এই বছরে আপনি কিভাবে রেনুয়াল করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে ঐক্যশ্রী স্কলারশিপে রেনুয়াল কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করবেন ঐক্যশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট অপশন যে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী স্কলারশিপ, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এগুলোকে আপনি কেটে দেবেন, নোটিশ গুলোকে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে বলছেন স্টেট প্যানেল আছে, স্টুডেন্ট প্যানেল আছে, তো আপনি কি করবেন, এখানে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনারা যারা যারা এখনো পর্যন্ত ফ্রেশ রেজিস্ট্রেশন করেননি, তো ওর ভিডিও আমি আগে থেকে বানিয়ে রেখেছি। ওর ভিডিও লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওখানে গিয়ে ওই ভিডিওটি দেখে আপনি নতুন ঐক্যশ্রীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেনুয়াল অ্যাপ্লিকেশন 2025-26, এই অপশনটি নতুন যোগ করেছি, এখানে ছিল না। আপনারা জানেন কয়েকদিন থেকে সার্ভিস মেইনটেনেন্স এর জন্য ঐক্যশ্রী স্কলারশিপে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মেইনটেনেন্স এর কাজ চলছিল, তাই জন্য সার্ভারটি ডাউন ছিল। এখন এটা ঠিক হয়ে গেছে, এবার আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে রেনুয়ালের অপশনটি যোগ করে দিয়েছি। তো এবার আপনারা রেনুয়ালও করতে পারবেন। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে রেনু অ্যাপ্লিকেশন 2025-26 এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে পাচ্ছেন স্টুডেন্ট রেনুয়াল লগইন 2025-26। এখানে আপনাকে যারা যারা রেনুয়ালের জন্য এলিজিবল আছে ওদের এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। আগের বছর যে অ্যাপ্লিকেশন করেছিল ওই মানে অ্যাপ্লিকেশন কপিতে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকে, ওই অ্যাপ্লিকেশন আইডি এখানে দিতে হবে। এখানে ডেট অফ ইয়ার, এখানে মান্থ, এখানে ডে, এগুলো দিয়ে এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে এখানে এই ক্যাপচাটি রেখে দেখে এখানে ফিল করে এখানে লগইনে ক্লিক করতে হবে। আর যদি আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখানে ফরগেটে ক্লিক করে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন। আপনার মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ওগুলো দিয়ে আপনি আপনার আইডিটি ফরগেটও করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার কারা কারা এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন রেনুয়াল করতে পারবে, যারা আগের বছর ক্লাস 10 এ ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছিল তারা এখান থেকে রেনুয়াল করতে পারবে। মানে যারা 11 পাস করে 12 এ উঠেছে ওরা এই বছর এখান থেকে রেনুয়াল করতে পারবে। এবার যারা প্রি মেট্রিক স্টুডেন্ট ওদের রেনুয়ালটি স্কুল পোর্টাল লগইন করে স্কুলের আইডি পাসওয়ার্ড দিয়ে ওখান থেকে রেনুয়াল করা হয়। তো স্কুলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে কিভাবে রেনুয়াল করা হয় এখন আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনি যদি ক্লাস 11 এ পড়তেন, এবছর আপনি 12 এ উঠে গেছেন, তো আপনি এখান থেকে ডাইরেক্ট রেনুয়াল করতে পারবেন। তো যারা প্রি মেট্রিক স্টুডেন্ট ওরা ওদের স্কুল পোর্টাল থেকে রেনুয়াল হবে, স্কুল পোর্টাল লগইন করে ওখান থেকে রেনুয়াল করা হবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি আপনি 11 এ এই বছর পাস করে 12 এ উঠেছেন তো আপনি এখান থেকে রেনুয়াল করে নেবেন। ওর যদি আপনি পার্টিকুলার ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদের জন্য পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনারা ক্লাস 11 এ যারা যারা পড়ে ওরা কিভাবে এখান থেকে রেনুয়াল করতে পারবে। তো এবার স্কুল পোর্টাল লগইন করে কিভাবে রেনুয়াল করা হয় প্রি মেট্রিক স্টুডেন্টদের, ওটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো রেনুয়াল করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হোম আছে লেখা, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে হোম পেজ চলে আসবে। এগুলোকে আপনি নোটিশ গুলোকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেট প্যানেল আছে, স্টুডেন্ট প্যানেল আছে, ডিস্ট্রিক্ট প্যানেল আছে, ইনস্টিটিউট প্রোফাইল আপডেট আছে। যদি আপনার স্কুলে এখনো ইনস্টিটিউট প্রোফাইল আপডেট না করা হয় তাহলে আমি ওই ভিডিও আগে থেকে বানিয়েছি, ওই ভিডিও লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিওটি দেখে আপনার স্কুলের যদি পোর্টালটি এখনো পর্যন্ত আপডেট করেননি তাহলে আপনি ওই ভিডিওটি দেখে আপনার স্কুলের পোর্টালটি আপডেট করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন ইনস্টিটিউট প্যানেল আছে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখছেন ঐক্যশ্রী লেখা আছে,
ইনস্টিটিউট প্যানেল লেখা আছে। তো আপনি কি করবেন, এখানে ইনস্টিটিউট লগইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ইনস্টিটিউট লগইন। এখানে আপনাকে আপনার ইউজার নেম, স্কুলের ইউজার নেম দিতে হবে, এখানে স্কুলের পাসওয়ার্ড দিতে হবে, এখানে সেশন সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার স্কুলের ইউজার আইডি দেখাবে, এখানে আপনার স্কুলের নাম দেখাবে, এখানে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। আপনার ফোন নাম্বার এই পোর্টালে যে লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, মানে নোডেল টিচারে বা এইচএম এর ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো ওই ফোনটি চেক করে আপনি এখানে ওই ওটিপিটি এন্টার করে দেওয়ার পর এখানে এই ক্যাপচাটি দিয়ে এখানে সাবমিট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওই ওটিপি এন্ড ক্যাপচার দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, মানে আপনাকে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, 15 দিন অন্তর আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখানে দিয়ে দিয়েছে, এটাকে দেখতে পাচ্ছেন ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড মোর দেন 15 ডেজ এগো, মানে যদি আপনার 15 দিন হয়ে যায় তাহলে 15 দিনের পরে পরে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলোকে আপনি ভালো করে দেখে এখানে আপনার এখন যে কারেন্ট পাসওয়ার্ড আছে ওটা এখানে এন্টার করে দেবেন, তারপর নতুন যে পাসওয়ার্ডটি রাখবেন ওই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দেবেন, ইনপুট করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে প্রথমে ফিল করে দেবেন, প্রথমে আপনার পুরাতন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন, তারপর নতুন পাসওয়ার্ড এখানে দুই জায়গায় দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এখানে দেখছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, মানে আপনার সাকসেসফুলি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে ওকে তে ক্লিক করে দেবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর আবার আপনাকে এখানে হোম পেজে নিয়ে চলে আসবে। তো এবার আপনি আপনার স্কুল পোর্টালটি লগইন করে আপনি রেনুয়াল করতে পারবেন। তো রেনুয়াল কিভাবে করবেন, ওর যদি পার্টিকুলার ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি আপনাদেরকে এর পরে এই মানে রেনুয়াল কিভাবে স্কুল পোর্টাল লগইন করে আপনারা করবেন ওর ভিডিও প্রোভাইড করে দেবো। এবার আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয় স্কুল পোর্টাল লগইন করে, ওই প্রসেসটিও বলে দিয়েছি, রেনুয়াল কিভাবে করবেন ওর ভিডিও লিংক আমি এখানে ডেসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি স্কুল পোর্টাল লগইন করে রেনুয়াল সহজে করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো। আর তা না হলে আপনি অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে রাখবেন, ডিসক্রিপশন বক্সে ওর লিংক আছে, ফলো করে ওখানে মেসেজ করুন। যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে ইমিডিয়েট আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।